দায়িত্ব নিয়েই বিনিয়োগ আকর্ষণে চমক দেখানো পদক্ষেপ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে ফলাফল নেতিবাচক। স্বয়ং বিডার তথ্যই বলছে আগের বছরের তুলনাতে বিনিয়োগ কমেছে ৫৮%। বিশ্লেষকরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে টানা যায়নি কাঙ্ক্ষিত বিনিয়োগ। রয়েছে জ্বালানি সংকট সহ ব্যবসার পরিবেশের নানান সমস্যা সমাধানে উদ্যোক্তাদের নজর এখন রাজনৈতিক সরকারের দিকেই। দেলোয়ার দোলনের প্রতিবেদন দেখুন। বিধ্বস্ত অর্থনীতির গতি ফেরাতে শুরু থেকে মনোযোগী অন্তর্বর্তী সরকার, যার অংশ হিসেবে নেওয়া হয় বাড়তি বিনিয়োগ টানার বিশেষ পদক্ষেপ। তবে মন্দা কাটেনি বিনিয়োগ সূচকের। তথ্য বলছে গেল অর্থবছরে বিডার নিবন্ধন হয় ৯৭০ প্রকল্পের, যেখানে প্রস্তাব মিলে ৬৬,০০০ কোটি টাকার। ২০২৩-২৪ অর্থ বছরে বিনিয়োগের প্রস্তাব ছিল ১,৫৬,৯৯৮ কোটি টাকার। বছর ব্যবধানে যা কমেছে ৫৮%। আর বিনিয়োগের বড় অংশ এসেছে কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র থেকে। বিনিয়োগের এই সূচক গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি বা আমাদের প্রযুক্তিকে এগুলোর সাথে সংশ্লেষটা আরও শক্তিশালী করা বা আমাদের পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কমানো, লিড টাইম কমানো, এগুলো আমরা হয়তো পরবর্তীতে এগুলোর একটা পদচিহ্ন আমরা দেখতে পাবো এবং বিনিয়োগে এগুলোর একটা ইতিবাচক প্রভাব হয়তো আগামীতে থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিডার কার্যক্রম শুরু হয় মূলত অক্টোবরে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে গেল বছরের প্রথম ৯ মাসে বিনিয়োগ বেড়েছে ৮০%। আমাদের যারা এক্সিস্টিং এখানে ইনভেস্টর আছেন তারা কমফোর্টেবল এবং তারা মোটামুটি তাদের আর্নিংটা বাইরে না নিয়ে গিয়ে প্রফিটটা তারা এখানেই রিইনভেস্টমেন্ট করতেছে। কিন্তু সমস্যা হলো একটা নতুন ইনভেস্টর বাংলাদেশে এন্ট্রি করার জন্য তার যেই ধরনের সাপোর্ট দরকার, যেই ধরনের কনফিডেন্স দরকার, সেই বিষয়টাতে কিন্তু আমাদের অনেক ধরনের গ্যাপ রয়েছে। উদ্যোক্তারা বলছেন ব্যবসার পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। রয়েছে জ্বালানি সংকট। গ্যাস বিদ্যুতের সরবরাহ করার জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেটা এখনো পুরো প্রস্তুত না। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে গেলে এসএমই খাতের বিনিয়োগ বলি, বড় বিনিয়োগ বলি, বিদেশি বিনিয়োগ বলি, এগুলো আগামীতে যখন আরও বড়ভাবে আসবে তখন ব্যাংকগুলো উৎসাহিত হবে ঋণ দিতে। বিশ্লেষণ বলছে ব্যবসার পরিবেশ উন্নয়নে বহুমুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, যা বাস্তবায়ন করা যায়নি দীর্ঘদিন ধরে চলে আসা আমলাতান্ত্রিক জটিলতায়। সমস্যার সমাধানে উদ্যোক্তাদের নজর এখন রাজনৈতিক সরকারের দিকেই। উচ্চ সুদ হারে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমায় প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। গেল বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে এর আগের বছরের তুলনায় নিট এফডিআই বেড়েছে ২০০%-এর বেশি, যেটিকে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।